My channel is mainly for entertainment purpose only. We do not intend to attack anyone personally in any way. Various travel videos, educational videos, storytelling, festival, unboxing, photography, etc. are posted on my channel. We are totally against animal abuse. And no animals were harmed during the shooting of the video. No illegal activities of any kind are promoted here. We post our videos following all YouTube guidelines. We apologize if there is any mistake on the part of the channel. হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমরা চলে যাব সাউথ 24 পরগনা বিরাট মই চড়া প্রতিযোগিতা দেখতে। আমি অতনু, আমার চ্যানেলে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? অনেকদিন পর পর ভিডিও আনছি, আর ভিডিওগুলো দেখো কিন্তু কেমন লাগলো জানিও। আমরা আজকে চলেছি ক্যানিংয়ের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে ট্রেনে করে ক্যানিং আসা যায়। এছাড়া নিজেদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে ক্যানিং চলে আসতে পারো। ক্যানিংয়ের বিরাট মই চড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই মই চড়া হচ্ছে গরু বা ষাঁড়ের দৌড়। বর্ষাকালে এটা হয়। তাদের শক্তি পরীক্ষার একটি খেলা। দুটি ষাঁড় বা গরুকে একসাথে বেঁধে মই দিয়ে বাঁধার পরে তারপর তাদের এই জলের মধ্যে রেস ঘটানো হয়। এই রেসে অংশগ্রহণকারী গবাদি পশুদেরকে কখনো চাষের কাজে লাগানো হয় না। এদের সারা বছর ধরে এদের আলাদা করে ট্রেনিং দেওয়া হয়। এদেরকে রেসের জন্য তৈরি করা হয়। মোটামুটি এই রেসের জন্য যে সমস্ত গবাদি পশু ব্যবহার করা হয় তাদের দাম প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। আর যদি কোনো পশু তারা রেসে জিতে যায় তাদের দামটা প্রায় 3 ডবল হয়ে যায় পরবর্তী বছরের জন্য। এই খেলার নিয়ম হচ্ছে ট্র্যাকের মধ্যেই দৌড়তে হবে। ট্র্যাকের বাইরে যদি কোনো গরু বা ষাঁড় তারা চলে যায় তাহলে কিন্তু তারা ডিসকোয়ালিফাই হয়ে যায়। এই রেসের জন্য এই যে চাষের জমিটি তাতে প্রায় 8 থেকে 10 ইঞ্চি অবধি জল থাকতে হবে। এটা রেসের নিয়ম। বহু বছরের পুরনো প্রথা এই মই চড়ার গরু বা ষাঁড়ের রেস। এই উৎসবটি দেখতে আশেপাশে গ্রাম বা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসেন এবং এইটি বর্তমানে উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবকে কেন্দ্র করেই এখানকার মানুষজন কিছুটা জীবিকা নির্বাহ করে থাকেন। একসাথে 4টি গরু এই রেসের দৌড়ে এবং এই রেসের প্রতিযোগিতাটি এটি চলে প্রায় 2 দিন ধরে। প্রথম দিন সেমিফাইনাল অবধি হয়, পরের দিন ফাইনাল হয় এবং এটি দেখার জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে। এই রেসের জন্য যে সমস্ত গবাদি পশুগুলি ব্যবহার করা হয় তাদের আলাদা করে ট্রেনিং হয়, তাদের ব্যায়াম ইত্যাদি করানো হয়, আর তাদের মৌসুমি ফল বা গুড় এ সমস্ত খাওয়ানো হয় এই সময়টা। বর্তমানে এই রেসে যারা জয়ী হয় তাদেরকে মোটামুটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার হিসাবে কিছু অর্থ প্রদান করা হয়। কিন্তু পূর্বে বিভিন্ন রকমের সংসারের সামগ্রী তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হতো। এইটি হয় ক্যানিংয়ের ফেরোভাঙা গ্রামে একটি ইটভাটার মাঠে এটি হয়। এইভাবেই প্রতি বছর ধরে এই বিশাল একটা প্রতিযোগিতা চলে। এই বছর ছিল 31তম বর্ষ। আশা রাখব যে এইভাবেই এই মই চড়া প্রতিযোগিতাতেই আরও এগিয়ে যাক। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটির আয়োজকদের এবং ক্যানিংয়ের সকল অধিবাসীবৃন্দকে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। সকলে ভালো থেকো। আসছি পরবর্তী ভিডিওয়। টাটা।